ক্লাসনের ক্লাসকে ভেঙে রানার আগুনে বোলিংয়ে কেকেআরের প্রথম ম্যাচে 4 রানে জয়। হ্যাঁ, হেনরি ক্লাসেনের একটি অনবদ্য ব্যাটিং এবং রানার অনবদ্য বোলিং, মানে আজকের ম্যাচে কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচে মানে কার্যত 6-এর বন্যা বয়ে গেল। হ্যাঁ, কেকেআর ইনিংসে কেকেআরের রাসেল যে দুর্দান্ত পারফরমেন্স দিল, অনেক কটা 6 মারল, সেখানে অপরদিকে কিন্তু হেনরি ক্লাসেন সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার, সেও কিন্তু অনেক কটাই 6 মারলো। হ্যাঁ, আজকে যেন ইডেন গার্ডেন্সে 6-এর বন্যা বয়ে গেল। আজকের একটা দুর্দান্ত ম্যাচ কেকেআর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের। কেকেআরের প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে কিন্তু খেলা হয়ে গেল। হ্যাঁ, কেকেআর প্রথম ম্যাচেই কিন্তু রানার দুর্দান্ত বোলিংয়েই তাদের প্রথম জয়টা তুলে নিল, মাত্র 4 রানে জয়। হ্যাঁ, 208 রান করেছিল, 207 রানের টার্গেট দিয়েছিল, সেই রানটা কার্যত কষ্ট করেই জিততে হতো কলকাতাকে। হ্যাঁ, 25 কোটি মিচেল স্টার্ক, 25 কোটি বলার 4 ওভারে 53 রান দিল। হ্যাঁ, 25-এর যদি 25কে ডবল করা যায় 55 হয়, 2 রান কম দিয়েছে, মানে 53 রান দিয়েছে। মানে বুঝতে পারছো, মানে হ্যাঁ, সবসময় টাকা দিয়ে কোনো সময় ট্যালেন্ট বিচার করা যায় না। এটাই হয়তো মিচেল স্টার্ক আরও একটা বড় উদাহরণ হয়ে দাঁড়ালো। হ্যাঁ, মিচেল স্টার্ক 19 নম্বর ওভারে বল করতে আসে, যেখানে কলকাতা 209 রানের টার্গেট দেয়, আর 19 নম্বর ওভারে মিচেল স্টার্ক বল করতে এসে সে 26 রান দেয়। মানে ভাবতে পারছো, মানে মিচেল স্টার্ক সেখানে 26 রান দেয়, সেখানে মানে 25 কোটি, তার তো কিছু একটা এক্সপেকটেশন ছিল 25 কোটির প্লেয়ার অন্তত 15 কোটির মতো বল করতে পারতো, কিন্তু সেভাবে বল করলো না। মাত্র 4 ওভারে 53 রান দিল। মানে সবথেকে দামি প্লেয়ার, দামি বলার, মানে রানও খরচা বেশি করছে, টাকাও বেশি নিচ্ছে, সব কিছু দেখো। এই একটা ম্যাচ, প্রথম ম্যাচ, হ্যাঁ ঠিক আছে, প্রথম ম্যাচ ছেড়ে দেওয়া যাবে, কিন্তু এর পরের ম্যাচ থেকে কিন্তু স্টার্ক যদি একটা ম্যাচে ভুল করে, স্টার্কের কিন্তু আর ছেড়ে কথা বলবে না, কারণ সব থেকে বেশি আইপিএলের যা প্রাইজ মানি রয়েছে, প্রায় তার কাছাকাছি স্যালারি নিচ্ছে মিচেল স্টার্ক, আর সেখানে যদি সেইভাবে পারফরমেন্স না দেয় তাহলে কিন্তু আমল উঠবে ভাই। হ্যাঁ, আজকের ম্যাচ নিয়ে বলি, কে কেমন পারফরমেন্স করলো। আজকের কলকাতা ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের ইডেনে ম্যাচ ছিল, তৃতীয়তম ম্যাচ। আমি সেখানে গিয়েছিলাম, পরে বাড়ি চলে আসি, কারণ সেখানে টিকিটের আপডেট তোমাদের দেওয়া ছিল, সেটা দিয়ে দিচ্ছি ফেসবুকে, অবশ্যই তোমরা যারা যারা দেখেছো তারা জানো। কেকেআর সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে প্রথম 7:30 থেকে ম্যাচ হয়। ম্যাচটা শুরু হয় 7:30 থেকে। সানরাইজার্স টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, কেকেআর প্রথম ব্যাট করতে নামে, আর প্রত্যাশিতভাবে কেকেআরের ওপেনিং জুটিতে নারিন, হ্যাঁ সেই নারিন ফিরল, গম্ভীর যুগে সেই নারিন ফিরল। নারিন কিন্তু ওপেনিং করতে নেমেছিল পিল সল্টের সাথে। হ্যাঁ, কেকেআরের হয়ে আইপিএলে প্রথম ডেবিউ করলো সল্ট। তো সল্টের কিন্তু ডেবিউ ম্যাচে একদম দুর্দান্ত পারফরমেন্স করলো। মাত্র 40 বলে 54 রান করেছে, 3টে 4 3টে 6 মেরেছে, 135 স্ট্রাইক রেটে খেলেছে। হ্যাঁ, হয়তো বলটা অনেকটা বেশি খেলেছে, 40 বলে 54 রান করেছে, কিন্তু হ্যাঁ প্রথম দিকে যেভাবে খেলছিল মানে সল্ট মার্কাটারি খেলছিল, কিন্তু নারিন আউট হয়ে যাওয়ার পরে নারিন আউট হয়ে যায়, মানে 4 বলে 2 রান করে। তারপরে তোমার ভেঙ্কটেশ আয়ার আসে, সে কিন্তু 5 রানে মানে 5 বলে 7 রান করে। অপরদিকে শ্রেয়াস আয়ার, সে এসে মানে 2 বলে 0 রান করে আউট হয়ে যায়। মানে পরপর উইকেট পড়তে থাকে, সেখানে কিন্তু সল্ট দাঁড়িয়ে কিন্তু ম্যাচটাকে ধরার চেষ্টা করছিল। পরে রামানদীপ সিং আছে, রামানদীপ সিং এসে কিন্তু 17 বলে 35 রান করে, একটা 4টি 6 মারে, 206 স্ট্রাইক রেটে কিন্তু রামানদীপ সিং খেলছিল। আর সেও কিন্তু বেশ কিছুক্ষণ থাকতে পারেনি, আউট হয়ে যায়। পরে রিঙ্কু সিং আসে, 23 বলে 15 রান করে। তারপরে
পিল সল্টও আউট হয়ে যায়। দুর্দান্ত মানে হায়দ্রাবাদের ফিল্ডিংও খুব ভালো হচ্ছিল। পরে অ্যান্ডে রাসেল নামে। অ্যান্ডে রাসেলের কথা মানে গত 2 বছর যেভাবে কেকেআর ফ্যানদেরকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, মানে কি বলবো, মানে কোনোভাবেই সেইভাবে রান করতে পারছিল না, প্রচুর ট্রোল হয়েছিল। সেই ট্রোলের জবাব কিন্তু 2024 প্রথম ম্যাচে কিন্তু অ্যান্ডে রাসেল দেখিয়ে দিল। মাত্র 24 বলে 64 রান করেছে, তার মধ্যে 7টি 6 রয়েছে, 3টি 4 রয়েছে, 256 স্ট্রাইক রেটে খেলেছে। পরে মিচেল স্টার্ক 3 বলে 6 রান করে, মোটামুটি 20 ওভারে 7 উইকেটে 208 রান করে। বলারদের হায়দ্রাবাদের বলারদের মধ্যে ভুবনেশ্বর কুমার একটু দামি বলার হয়েছে। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 51 রান দিয়েছে। মার্ক জনসন 3 ওভারে 40 রান দিয়েছে এবং নাটরাজন 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। ভালো বল করছিল নাটরাজন। প্যাট কামিন্স 4 ওভারে 32 রান দিয়েছে, 1 উইকেট ক্যাপ্টেন হিসাবে। মায়াক মার্কান্ডে 4 ওভারে 39 রান, 2 উইকেট নিয়েছে এবং তোমার শাহবাজ আহমেদ 1 ওভার করে 14 রান দেয়। মোটামুটি 119-এ কেকেআরের 6টা উইকেট পড়ে গেছিলো। সেখান থেকে রাসেল এবং রিঙ্কু সিংয়ের একটা পার্টনারশিপ হয়, সেই সুবাদে 208 রানের টার্গেট দেয়, 209 রানের টার্গেট দেয়। সেখানে সানরাইজার্স নেমে কিন্তু মায়াক আগারওয়াল, অভিষেক শর্মা খুব ভালো পার্টনারশিপ করছিল, মানে প্রায় বেশ মার্কাটারি খেলছিল। এখানে মায়াক আগারওয়াল 21 বলে 32 রান দিয়ে 4টি 4 মেরেছে, 1টি 6 মেরেছে, 152 স্ট্রাইক রেটে খেলছিল। মায়াক আগারওয়াল আর হর্ষিত রানার সেই দৃশ্যটা, মানে হর্ষিত রানা মায়াক আগারওয়ালের উইকেট নেওয়ার পরে যে এটা দিয়েছিল, এটা নিয়ে অনেক ইনস্টাগ্রাম টুইটারে অনেক ট্রোল চলছে, সেটা ট্রোল চলবেই। ম্যাচটা যদি হর্ষিত রানা ওভারে না জিততো আরও হয়তো ট্রোলের শিকার বেশি হতে হতো। আর এটা মানে হর্ষিত রানা যেহেতু ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে, তার সুবাদে কিন্তু আরও বেশি ট্রোল হবে। তো তারপর তোমার রাহুল ত্রিপাঠী অভিষেক শর্মা 19 বলে 32 রান করে, 4টি 4 মারে, 2টি 6 মারে, 168 রানের স্ট্রাইক রেট নিয়ে খেলছিল। রাহুল ত্রিপাঠী 20 বলে 20 রান করে। অ্যাডাম মার্ক্রাম 13 বলে 18 রান করে, 2টি 4 মারে। হ্যান্ডি ক্লাসন 29 বলে 63 রান করে, 8টা 6 মারে, 8টা 6, একটাও 4 মারেনি তার ইনিংসে। হ্যান্ডি ক্লাসন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে ঠান্ডা মাথায় 6 মারছিল, ম্যাচটা কিন্তু কোনো মানে শেষ করে দিয়েই যেতে পারতো, কিন্তু সেটা হয়নি। হর্ষিত রানার লাস্ট ওভারেই কিন্তু হ্যান্ডি ক্লাসেনের ওভারটাকে শেষ করে ফেলে, মানে লাস্ট ওভারে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে আমার, বুঝতে পারছি। আচ্ছা চলো, মিচেল স্টার্ক 4 ওভারে 53 রান দেয়। অপারে হর্ষিত রানা 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নেয় এবং বরুণ চক্রবর্তী 4 ওভারে 55 রান দেয়, 1টা উইকেট নেয়। বরুণ চক্রবর্তীও অনেকটা রান খরচা করে ফেলেছে। এবং সুনীল নারিন 4 ওভারে 19 রান দেয়, 1 উইকেটে। অ্যান্ডে রাসেল 2 ওভারে 25 রান, 2 উইকেট। শ্রেয়স শর্মা 2 ওভারে 18 রান দেয়। এবার যে কথাটা বলা সেটা হলো ক্যাপ্টেন নিয়ে বলবো। ক্যাপ্টেন নিয়ে কেন বলবো, শ্রেয়াস আইয়ার গতবারে ক্যাপ্টেন ছিল না, গতবারে নীতিশ রানা ক্যাপ্টেন ছিল, শ্রেয়াস আইয়ার এবারে এসছে। শ্রেয়াস আইয়ার কেকেআরের অনেকটাই সফল ক্যাপ্টেন। তারপরে সেই ক্যাপ্টেন্সির সেই ইনভলভটা কিন্তু আমরা মাঠে দেখতে পাইনি, তার কারণ শ্রেয়াস আইয়ার বাউন্ডারির কোলে দাঁড়িয়ে আছে, নীতিশ রানা সার্কেলের ভিতরে রয়েছে। একটা ক্যাপ্টেনের দায়িত্ব সে সার্কেলের মধ্যে থেকে সব কিছু পরিচালনা করবে, সে কিন্তু শ্রেয়াস আইয়ার বাউন্ডারির কাছে দাঁড়িয়েছিল এবং নারিনের বলে সম্ভবত রাহুল ত্রিপাঠীর একটা এলবিডব্লিউ হয়, সেটা কার্যত আউট ছিল। নারিন আপিল করে, আমরা সকলে জানি নারিন কীভাবে আপিল করে, তার সেই আপিলের মধ্যে কোনো এনার্জি থাকে না। হয়তো শ্রেয়াস আইয়ার কাছে থাকলে হয়তো রিভিউর কোনো একটা নিত সেইভাবে, কিন্তু সেটা হয়নি। রিভিউটা
সেটা উইকেটটা পড়েনি, মানে রিভিউ নেয়নি, তো উইকেটটা পড়বে কোথা থেকে? হয়তো উইকেটটা পড়ে যেত, রিভিউ নিত যদি ক্যাপ্টেন কাছাকাছি থাকতো। ফিল্ডিং নিয়ে অনেক দুর্বলতা রয়েছে, যেটা কেকেআরের বরাবরই থাকে। ফিল্ডিং 1-2বার ক্যাচও মিস হয়েছে, ফিল্ডিংয়ে অনেক রান কমেছে, যেটা হায়দ্রাবাদ কিন্তু অনেক কটা হাফ চান্স ক্যাচগুলো কিন্তু ক্রিয়েট করে উইকেট নিয়েছে। হায়দ্রাবাদের ফিল্ডিংয়ে যথেষ্ট ভালো হয়েছে, বোলিংও মোটামুটি ভালো হয়েছে, এবং ব্যাটিংও তো আমরা দেখেই নিলাম। ব্যাটিংয়ে পুরো মানে 4-5জন প্লেয়ার খুব ভালোভাবে খেললো। যেমন শাহবাজ আহমেদ 5 বলে 16 রান করে। ভাই, যখন বড় রান চেস করছে তখন অপর দিক দুটো ব্যাটসম্যান হ্যান্ডি ক্লাসন এবং শাহবাজ আহমেদ নন স্ট্রাইকে রয়েছে এবং স্ট্রাইকে ক্লাসন রয়েছে। অপরদিকে ক্লাসন মারছে, শাহবাজ আহমেদ যখনই স্ট্রাইক পাচ্ছে সেও কিন্তু উল্টে পাল্টা মার দিচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে গেম স্পিরিট, একে অপরের সাপোর্ট। হ্যাঁ, এভাবেই করলে কিন্তু একটা বড় রান চেস করা যায়, এটা কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ, এইভাবেই মানে 18তম যেটা বলি 18তম ওভারে তোমার মিচেল স্টার্ক এসে 26 রান দিয়ে দেয়, যেটা মানে হায়দ্রাবাদের জেতার অনেকটা কাছাকাছি চলে আসে। দেখো, 208 রান করেছি, সেখানে যদি আমি নিশ্চিন্তায় না জিততে পারবো তাহলে আমার কী লাভ হলো? তাহলে অত রান করার আমার কী লাভ হলো? হ্যাঁ, মানছি ওরা অনেক ভালো খেলেছে, হায়দ্রাবাদ যথেষ্ট ভালো খেলেছে। সেক্ষেত্রে কেকেআরের বলতে গেলে ওই রাসেলের ওই ইনিংসটা যদি না থাকতো, রিঙ্কুর ওই সাপোর্টটা না যদি থাকতো, আর রমনদীপ সিং, যেটা বলা হয়নি, রমনদীপ সিং সেও কিন্তু ইম্পর্টেন্ট সময় এসে ভালো সাথ দিয়েছে টিমের সাথে। তো উনিও ভালো, রমনদীপ সিংও ভালো রানের কন্ট্রোভার্সি করেছে, এবং কন্ট্রোভার্সি কীসব ভুলভাল বলছি। এবং বোলিংয়ে সুনীল নারিন, সেও কিন্তু যথেষ্ট ভালো সাথ দিয়েছে টিমের সাথে। মাত্র 4 ওভারে 19 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। তো বলা যেতে গেলে শ্রেয়াস আইয়ারের এই ম্যাচে কোনো রকমভাবে ইনভলভ আমরা দেখতে পাইনি, কোনো রকমভাবে ছাপ আমরা দেখতে পাইনি। বাকি সব ঠিকঠাক রয়েছে। প্রথম ম্যাচেই কেকেআরের বরাবরই প্রথম ম্যাচে জেতার রেকর্ডটা রয়েছে, তো খুব ভালো রেকর্ড কেকেআরের। তো প্রথম ম্যাচ জিতেই শুরু করছে ঘরের মাঠ দিয়ে, পরের দুটো ম্যাচ অ্যাওয়ে ম্যাচ রয়েছে। সে ম্যাচে পরের ম্যাচটা সম্ভবত বেঙ্গালুরুর সাথে রয়েছে। তো দেখা যাক, পরে আইপিএল এখন অনেকটাই বাকি রয়েছে, সবে তো শুরু। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।